অত্যন্ত ভালোবাসা করে উনি যেতে। তা যাই হোক ছেলেটা মানে বাঙালি, সবই মুসলিম, কিন্তু উনি বাঙালি। তা যাই হোক আমরা থানা পুলিশ করেছিলাম, মানে এতটাই থানা পুলিশ মানে করেছিল, এতটাই ইয়ে করেছিল, কিন্তু ঘুমে পাঠাবার চেষ্টা করেছিল ওকে, কিন্তু একটা দিন রেখেছিল। কিন্তু আমি ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম, আমি কিন্তু মানে কীভাবে যাবো, আমি কিন্তু চলে গেছি এখান থেকে, মানে উলবেড়াম, কিন্তু ট্রেনে একা যাইনি, কিন্তু ঈশ্বরকে প্রার্থনা করে গেছি যে ঈশ্বর তুমি আমার সাথে দেখো, আমি তো ট্রেন থেকে নামতে পারবো না, কিন্তু সেই জায়গাটায় যে আমি যাচ্ছি, আমি যে ফুলেশ্বরে যাবো, নেমে যে কোর্টে যাবো, সেখানে তুমি আমার সাথে, আমি একা নয়, কিন্তু প্রভু তুমি আমার সাথে আছো, আমার কিন্তু এটা বিশ্বাস আছে যে তুমি আমার সাথে সঙ্গে আছো, আর আমাকে ঠিক মানে নিয়ে যাবে আর ঠিক সঙ্গে করে নেবে। আর প্রভু আমি যেখানে যাচ্ছি সেই কাজও কি সফল হবে, ওরা যেটা ভয় পাচ্ছে সেটা তো আমি ভয় করিনি, আমি জানি আমার সেই বিশ্বাস আছে। তা তখন কি আমি সত্যি বড় বাইবেল নিয়ে জানি, আমি কি ছোটো বাইবেলটা আমি যে কিনেছিলাম সেই বাইবেলটাও কি সঙ্গে করে নিয়ে গেছি। সেখানে যেই যখন দেখছে সেই দিনকেও বলছে কি কোনো কাজ হবে না, সবাই বলা মানে সে উকিলটা বলা করা হচ্ছে আজকে কোনো হবে না, আজকেও কি ঘুমে চলে যাবে, কিন্তু কবে রায় দেবে আমরা জানি না। তখন কি আমি ঈশ্বরকে কাউকে না কিছু বলে, আমি ঈশ্বরকে তখন আমার ছোটো ভাই বলছে দিদি তোর ঈশ্বর আছে, তুই কিন্তু প্রার্থনা, আমি কিন্তু প্রার্থনা করতে ছাড়িনি, আমি সমানে মানে এত প্রার্থনা করছি, সমস্ত লোক সেখানে কোর্টের লোক কি আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি তো জানি আমার ঈশ্বরকে আমি ডাকছি, আমি কোনো ভুল পথে নেই, কিন্তু জানি আমার ঈশ্বর আমাকে সাড়া দেবে। তার সত্যি কি আমি এতটাই প্রার্থনা করছি, ঈশ্বর এতটাই মহিমান করেছে, এতটাই আশীর্বাদ করেছে। দেখো মানে সেই 5:30টার সময় রায় দিচ্ছে কি যে না আজকে কি মানে হবে, মানে ওরা ওখানে যখন ফোন করছি বলছে, তখন প্রার্থনা করছি যে প্রার্থনা করার আগে মানে ওখানে ফোন করার আগে কি আমি প্রার্থনা করছি ঈশ্বর ওনার মুখ হতে কি তুমি কথা বলো, ওনার মধ্যে কি তুমি স্পর্শ করো, যে ওই উকিল যে আছে ওই উকিল যেন বলেছে হ্যাঁ আজকেই হয়ে যাবে। তার সত্যি সত্যি যে প্রভু সেখানেও কি এতটা মূল্যায়ন করছে, সেই উকিলকে ফোন করতে কি বলছে হ্যাঁ তো ওখানে যত রাত্রি হোক, কিন্তু দেখো কোর্ট বন্ধ হয়ে গেলে কিন্তু কোর্ট খোলা থাকে না, কিন্তু ওখানে ঈশ্বর এতটাই মহিমান করেছে ওই মানে উকিলটাকে, সেই মানে উকিলটা কি বলছে যে যত রাত্রি হোক তোমরা আসবে, তোমাদের সন্তানকে নিয়ে যাবে, আমি কাগজপত্র এখানে সমস্ত রেডি করে ফেলছি, তোমাদের সন্তানকে তোমরা নিয়ে যাবে। তা সত্যি দেখো সেখানেও ঈশ্বর এতটা মহিমান করেছে কি এখানে যেটা হবে না বলছিল সেই কাগজ কি, সেই কাগজ আবার কি ফেয়ার হলো, যেখানে কাগজ ফিরে দিয়েছিল হাতে দিয়ে দিয়েছিল সেই কাগজ কিন্তু হাতে নিয়ে কি আবার সেই কাগজকে এফআইআর করলো। তারপর আর একটা রিপোর্ট করবে বলেছিল হাসপাতালে, সেখানে কি আমি প্রভুকে বলেছি প্রভু এই রিপোর্ট আমি করতে চাইনি, প্রভু আমি জানি আমার সন্তান ভালো আছে, তুমি আছো ওই সন্তানের এতে। দেখো সেখানেও কি মানে হাসপাতালে নিয়ে এসে কি সেই মুখের কথা কি ঈশ্বর আমার সত্যি সেখানেও কি আমিন দিয়েছে। সেখান থেকে আমরা যেই বললাম করাবো না, তারা আর বেকরবানা করলো না, সেই পুলিশ কিন্তু তার সাথে আছে, বললো ঠিক আছে তোমরা করাবে না, ঠিক আছে। দেখো সেখানেও কি 5:30টার সময়, এবার আমরা কিভাবে আমরা ওখানে যাব, কেন এতটা রাত্রিরে আমরা যে নির্বে যাবে কীভাবে যাব। দেখো সেখানেও ঈশ্বর এতটা মানে মনে করলো, সেই পুলিশদের মন দিয়ে কি বললো কি কাউকে দরকার নেই, ওখানে ওরা মা গেলেই হবে, তোমরা আমতায় যে দাঁড়াবে, আর ওনার মা কি আমাদের গাড়িতে যাবে। দেখো এখানেও ঈশ্বর এতটা আশীর্বাদ করলো, তা যেখানে বলছিল আরও কি ঘুমিয়ে থাকবে। তা সত্যি ঈশ্বরের কাছে মানে ওখানে যখন গেছে মানে রাত 10টায় পৌঁছেছে, মানে উলবেড়া থেকে মানে নীলুয়াতে গেছে রাত 10টায় গেছে, মানে পুলিশের কাছে আমরা ভাইরা সব আমতায় চলে গেলো, তা ওরা ওখানে নিয়ে গেছে। দেখো রাত 10টাতেও কি মানে ওকে ছেড়ে দিয়েছে, কাগজপত্র সব ওকে করে দিয়েছে, খালি বলেছে কালকে একবার কোর্টে উলবেড়ে কোর্টে একবার নিয়ে এসে খালি ওখানে ওনার সেখানে দুটো মুখের কথা নেবে, ওনাকে ছেড়ে দেবে। দেখো সেখানেও কি ঈশ্বরকে আমি এসে কি মানে এসেও আমি কি সমানই ঈশ্বরকে প্রার্থনা করছি, সেই সন্তান বাড়ি গেছে সেই দিনকেও কি মানে 12টায় বাড়িতে ঢুকেছে। দেখো তাকেও কিন্তু আটকায়নি, কিন্তু একটা সাক্ষীর জন্য কিন্তু একটা মানুষকে আটকে দেয়, সেটা ঈশ্বর এতটাই মহিমান করেছে, কিন্তু আমার ভাইজিকে আটকায়নি, বাড়িতে ছেড়ে দিয়েছে তাকে। সেখান থেকে তারপর দিনকে তাকে মানে পরশু দিনকে নিয়ে এসে উলবেড়েতে মানে সাক্ষীতে আনতে হয়েছে। যা বলতে পারেছিল ঈশ্বরকে প্রার্থনা ঈশ্বর ও না অন্য মনে যায়, কিন্তু যেটা হোক সেখানে সেইটাই যেন করে, তুমি ওনার মন হতে কথা বলে আর ওনার মনে তুমি স্পর্শ করবে, উনি যেন বলতে পারে ঠিক। তা সত্যি উনি ঠিক বলেছে। দেখো কালকে ছেড়ে দিয়েছে, তা এত খুবই সুন্দর আছে, কেস আমাদের সরলভাবে মিটে গেছে। সকলকে জয় যিশু হালেলুয়া। বলেছিল আকাশে কোনো যা জেনার ওপরে আমরা ভয় পেয়েছিলাম যে অনেক হয়তো টাকা লাগবে, কিন্তু ভাই খুব চিন্তায় ছিল যে হয়তো 10-15 হাজার টাকা, সেখানে কি আমাদের কিছু টাকাও লাগেনি, মানে মাত্র 4,000 টাকা খরচ হয়েছে। সকলকে জয় যিশু হালেলুয়া। প্রভুই পারে মহান কাজ, এই বিশ্বাস